তোফাইল আহমেদের ফাটাকার শুভ উদ্বোধন। সহজে এক জায়গা থেকে ভালো বই পেতে হলে ফাটাকার গড়ে তোলার বিকল্প নেই। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা তোফাইল আহমেদ ফাটাকার উদ্বোধন করেন বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ তোফাজ্জল হোসেন সবুজ। বুধবার 27 নভেম্বর ফাটাকারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আওম শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার অবিদাস, প্রিয়ব্রত চৌধুরী, শিক্ষক সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক AM বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ডেপুটি কমান্ডার বিএনপি। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সন্তান MS আলম, চন্দ্রগঞ্জ থানা বিএনপি সাবেক ইপি চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মুন্সি, জেলা শ্রমিক দলের সহসভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আলী করিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মনির হোসেন, জেলা যুব দলের সদস্য এনায়েতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী, মহুজ মাস্টার সহ প্রমুখ। ফাটাকার জন্য মৃত্যুর আগে বীর মুক্তিযোদ্ধা তোফাইল আহমেদ 300টি বই দিয়ে ফাটাকারটি উদ্বোধন করার চেষ্টা করেন, কিন্তু তার আগে তিনি গত শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন। চন্দ্রগঞ্জ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং সকল শ্রেণী পেশার মানুষকে বইয়ের প্রতি আকৃষ্ট ও আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এই নতুন পাঠাগারটি। লাইব্রেরি এমন একটি বিষয় যেটা হচ্ছে আমাদের মূল্যনীতি হয়তো আকর্ষণ করতে পারে, আমরা বুঝতে পারি না। যেটি খারাপ সেটি আমাদেরকে আকর্ষণ করে। আরেকটি কথা আছে, একজন লেখক বলেছেন, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, মানে রোগ জীবাণু কি হয়, ছড়িয়ে পড়ে, সংক্রামিত হয়, তাই না? তাই তো? কিন্তু একজনের ভালো স্বাস্থ্য দেখে কি আরেকজনের স্বাস্থ্য ভালো হয়? হয় না। তার মানে কি, যেটা ভালো এটা ছড়ায় না, আর যেটা খারাপ সেটা ছড়িয়ে যায়। এই খারাপ থেকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভালো কাজে আনতে চাই। খুব বিখ্যাত কবি সাহিত্যিক ইরানের শেখ সাবিল্লাহ সবাই ছিলেন, তার একটি কথা তোমাদেরকে স্মরণ করেছি। তিনি বলেছেন, মদ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানুষ মাইলের পর মাইল হেঁটে সেটি খেতে যায়, তার আমলের কথা বলছেন। আর দুধ মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, গোয়ালা বাড়ি এসে সেই দুধ দিয়ে যায়। মন্দ কাজের জন্য কষ্ট করে দূরে চলে যায়, আর যেটি ভালো সেটি আমার ঘরের দরজায় পড়া যাচ্ছে, কিন্তু আমি তার দিকে ফিরে তাকাচ্ছি। লাইব্রেরির ব্যাপারটা কিন্তু তাই। এই লাইব্রেরিটি কেন প্রতিস্থাপিত করা হয়েছে এখানে? যেন তোমরা এর মধ্য দিয়ে নিজের মনের, শরীরের, আত্মার উন্নয়ন ঘটাতে পারো। আমরা যদি বড় মানুষ, আলোকিত মানুষ না পাই, আমরা সুন্দর দেশ করতে পারবো না। এই বড় বড় দালান, রাস্তা, ইট, পাথর, শুধু এটি উন্নয়ন হয় না, উন্নয়ন হয় মানুষ দিয়ে, মানুষের চিন্তার উন্নয়ন দিয়ে, মনুষ্যত্বের চিন্তার উন্নয়ন দিয়ে। সেটি করার ক্ষেত্রে লাইব্রেরি অর্থাৎ বই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের শিক্ষার্থীরা যেন নিয়মিত সেখানে যেতে পারে, বই পড়তে পারে, বই বাড়ি নিয়ে যেতে পারে। এবং এই লাইব্রেরির জন্য আমি জেলা প্রশাসন থেকে উল্লেখযোগ্য সংখ্যক বই এখানে উপহার হিসাবে পাঠাবো। এই লাইব্রেরিটি খুব সমৃদ্ধ। এই মুক্তিযোদ্ধা তোফাইল আহমেদ সাহেব, উনি নিশ্চয়ই আজকে সভা হবে এই কারণে পাঠাগারটি করেননি, উনি অনেক বড় একটা মহান একটা উদ্দেশ্য নিয়ে এটা করেছেন। সংক্ষেপে বলবো, ওই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। তো আমার যারা শিক্ষার্থীরা সামনে ভবিষ্যৎ আছেন, আমি বলবো যে একজন মানুষ তার যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মাতা পিতা, সময়ের পরিক্রমায় সবাই আসলে পর হয়ে যেতে পারে, কিন্তু একটা বই কখনো পর হয় না। বই সবসময় তোমাকে সঙ্গ দিবে, তোমার শত প্রতিকূলতার মাঝেও একমাত্র বই তোমাদের সাথে থাকবে। শিক্ষার্থীদের কাছে অনুরোধ করবো, খাতায় যদি তোমাদের নাম্বার 2-1 নাম্বার যদি কম হয়, মানুষ হিসেবে যেন তোমাদের নাম্বার 1 নাম্বারও যেন না কম। শিক্ষকদের প্রতি তোমাদের শ্রদ্ধা যেন অটুট থাকে। তুমি যত বড়ই হও না কেন, তোমার বিদ্যালয়ের যারা শিক্ষক, যারা গুণীজন, যারা মুরব্বী, তাদের প্রতি যেন শ্রদ্ধা তোমাদের অটুট থাকে।